7.5 বছর পর মা ছেলের দেখা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম জিয়া। দ্রুত বিএনপি নেত্রীর সুস্থতা কামনা নেতাকর্মীদের। আল্লাহর তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি, এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। বেশি ভালো লাগতেছে যে একটা ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। সুস্থ হয়ে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া, আশা বিএনপি নেতার। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এর উত্তর না দিয়েই শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। বসবাসের বৈধতা দেয়ায় কড়া সমালোচনা বিএনপি নেতা রিজভীর। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নরসিংদী কুমিল্লায় জনসংযোগ লিফলেট বিতরণ। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের বিস্ময়। এবং কুয়াশা আর হিম বাতাসে শীতের দাপট। রাজধানী সহ সারা দেশে তীব্র ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলে তারেক রহমানের। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। দ্রুত দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন তারা। বছরের হিসেবে 7 বছর 5 মাস, তবে এ যেন কয়েক যুগ পর আলিঙ্গন মা ছেলের। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বেরোতেই ছেলেকে তারেক নামে ডেকে বুকে জড়িয়ে নিলেন মা বেগম খালেদা জিয়া। এ সময় তৈরি হয় আবেগঘন এক পরিবেশের। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের দেখা পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেত্রীও। সঙ্গে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে তাকে স্বাগত জানান জুবাইদা রহমান। বাইরে তখন অপেক্ষমান উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা দলীয় নেত্রীর নামে স্লোগান দেন ও অভ্যর্থনা জানান। বাইরে বেরিয়ে আসতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা বেগম খালেদা জিয়া সহ সফররত চিকিৎসক দল ও সবাইকে বুকে জড়িয়ে অভিবাদন জানান। হিথ্রো বিমানবন্দর এলাকায় তৈরি হয় আনন্দঘন এক পরিবেশের। আল্লাহর তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি, এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। চিকিৎসকদের পরামর্শ মতে বেগম জিয়াকে নেওয়া হয় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা বেগম জিয়াকে নিয়ে হাসপাতালে যান। হুইল চেয়ারে করে ভেতরে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেও ব্যর্থ হয় বিএনপি চেয়ারপারসনের পরিবার, চিকিৎসক ও দল। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ।
দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি ইতিমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, তার সাথে বিস্তারিত কথা বলবো। সালেহীন, গতকালকে বিএনপি চেয়ারপারসন যখন এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন, বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাকে একদম বিমানবন্দর পর্যন্ত, একদম এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত তাকে সঙ্গ দিয়েছেন। তাকে সেখানে আপনিও ছিলেন তাদের সাথে, সম্পূর্ণ বিষয়গুলো আপনি দেখেছেন এবং তার যাওয়ার পর থেকে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় আছেন যে তাদের নেত্রী কবে নাগাদ সুস্থ হয়ে দেশে ফিরবেন। তো এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত তথ্য জানতে চাইব, কবে নাগাদ শেষ হতে পারে? শ্রেয়া, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে বেগম জিয়া যখন যাচ্ছিলেন তখন নেতাকর্মী তাকে ঢল নেমেছিল তাকে একবার দেখার জন্য এবং বিদায় জানানোর জন্য, এবং তারা আশাবাদী যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, সেটা তারা প্রত্যাশা করছেন, তার পরিবার, তার দলের কর্মী এবং দেশবাসী সবাই। সেখানে একটি বিষয় বলে রাখতে যে আজকে বাংলাদেশ সময় দুপুর 2:55 বেগম জিয়ার বহনকারী যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি হিথ্রো বিমানবন্দরে যে পৌঁছায়, তারপরেই কিন্তু তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, যিনিও কিন্তু তার চিকিৎসার মেডিকেল বোর্ডের একজন সদস্য, এবং তাকে তিনি স্বাগত জানান, ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এবং তারপরে তখন হিথ্রো বিমানবন্দর তিনি বেরোন, তাকে কিন্তু তার বড় ছেলে তারেক রহমান আলিঙ্গন করে নেন এবং তারেক রহমানকে তার ছেলেকে মানে বেগম জিয়া তার ছেলেকে যখন বুকে জড়িয়ে নেন তখন তার নাম ধরে ডেকে যখন তাকে বুকে জড়িয়ে নিলেন, সেটি সত্যি একটা আবেগ ঘন একটা পরিবেশ তৈরি করে হিথ্রো বিমানবন্দর এলাকায়, এবং আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছিলাম সময় সংবাদের মাধ্যমে। দর্শকরা কিন্তু দেখছেন সেই দৃশ্যটি, এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আসলে মা ছেলে যে একটা মিলন মেলা 7 বছর 5 মাস পর, সেটি কিন্তু সবাই অপেক্ষায় ছিল। তারেক রহমান, বেগম জিয়া যেমন অপেক্ষা ছিলেন, দেশবাসী অপেক্ষা ছিলেন, বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা ছিলেন। যদি বা চিকিৎসার কথায় আসি, তারেক রহমান তার বড় ছেলে নিজেই গাড়ি ড্রাইভ করে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বেগম জিয়াকে। সেখানে তার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা ছিলেন, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার মোহাম্মদ আল মামুন, তারাও কিন্তু সঙ্গে ছিলেন, এবং তাকে ক্লিনিকে নেওয়ার পরে স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন তিনি আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বেগম জিয়াকে সেখানে ভর্তি করা হয়েছে, যেটি আমরা গতকালকেই জানছিলাম যে বিমানবন্দরে নামার পরে তিনি তারেক রহমানের বাসায় উঠবেন না হাসপাতালে ভর্তি হবেন, তার শারীরিক অবস্থা তখন কি। চিকিৎসকরা বলেছিলেন যে প্রথমেই বিমানবন্দর থেকে, যেহেতু লম্বা একটি জার্নি, তারা ঢাকা থেকে লন্ডনে গিয়েছেন, সেই ক্ষেত্রে তাকে প্রথমেই নেওয়া হবে হাসপাতালে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি তারা পরামর্শ দেন বা তারা যদি বলেন যে তাকে ভর্তি হতে হবে হাসপাতালে, তাহলে হচ্ছে তাকে এখানে ভর্তি করানো হবে। সেই কারণে কিন্তু আমরা যখন দেখলাম হিথ্রো বিমানবন্দর থেকে যখন বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি বহরে, তারেক রহমান যখন নিয়ে যাচ্ছিলেন গাড়ি ড্রাইভ করে নিজেই তার মাকে, তারপরে ভর্তি হলেন সেখানে চিকিৎসকদের পরামর্শে। সেই ভর্তির প্রক্রিয়াটি আসলে কবে নাগাদ শেষ হবে বা তিনি কতদিন চিকিৎসা নেবেন সেখানে, তার যে নানা ধরনের অসুস্থতা রয়েছে, লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা রকমের সমস্যা, সেগুলি আসলে কবে নাগাদ সমাধান হবে বা তিনি কবে সুস্থ হবেন সেটি নির্ভর করবেন ওইখানকার চিকিৎসকদের উপর। তবে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আমাদের সহকর্মী, যিনি লন্ডন প্রতিনিধি হিসেবে আমাদের রয়েছেন, শোয়েব কবির। আমরা দেখতে চাচ্ছি যে শোয়েব কবির আসলে আমাদেরকে বিস্তারিত সেখানকার খবর জানাবেন, লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার ভর্তির খবরটি। এখান থেকে তার চিকিৎসা স্বাস্থ্য পরিকল্পনা এখনও কিন্তু পর্যবেক্ষণে রাখা হচ্ছে, আমরা যেটি জানতে পেরেছি যে এখান থেকে তাকে হয়তো আজকে এখানে ভর্তি করা হবে, এই বিষয়ে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। আমাদের জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির যিনি সভাপতি এম এ মালেক। আমরা যদি জানিয়ে রাখি যে সকাল 7টা থেকে একদম ভোর সকাল থেকে কিন্তু শত শত নেতাকর্মী যারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তারা এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, এবং সেখানে ঠিক সকাল প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সংশ্লিষ্ট সবাই, এরপর তিনি সেখানে ছিলেন তারেক রহমান, জাইবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সংশ্লিষ্ট সবাই। এরপরে তিনি সেখানকার হিথ্রো এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে ছিলেন প্রায় মিনিট 20। এরপর সরাসরি তারেক রহমান ওনাকে গাড়ি চালিয়ে, তারেক রহমান ছিলেন চালকের আসনে, সেই গাড়িতে করেই তিনি খালেদা জিয়া 11:30 প্রকাশ করেন সেন্ট্রাল লন্ডনের দি ক্লিনিক হাসপাতাল। আমরা জানি যে বেগম জিয়া বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকটি
রোগে তিনি ভুগছেন, বিশেষ করে লিভার সিরোসিস এবং হার্টের রোগ রয়েছে এবং তাদের লিভার প্রতিস্থাপন করা হতে পারে। আমরা ধারণা করছি যে প্রায় 2 মাস তার এই চিকিৎসা চলবে এবং এই 2 মাস পর তিনি দেশে ফিরে যাবেন। শেষ করব। শোয়েব কবিরকে ধন্যবাদ। উনি আসলে আমাদেরকে লন্ডন থেকে বাকি বিস্তারিত সব প্রতিটি বুলেটিনে জানাচ্ছেন এবং জানাবেনও তিনি। তার কথা ধরে আমি একটু বলতে চাই যে বেগম জিয়াকে ভর্তি যে করানো হয়েছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা ছিলেন তার সঙ্গে, তারেক রহমান নিজেই তার সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক যারা মেডিকেল টিমে তারা রয়েছেন, একই সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি একজন চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের একজন সদস্য বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের, এবং তার সঙ্গে রয়েছেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান সিথি তার সঙ্গে রয়েছেন। অর্থাৎ তার সঙ্গে পুরো টিমটাই, যেই সফর সঙ্গে যারা ছিলেন 15 জনের সদস্য বেগম জিয়ার সঙ্গে, তারা সবাই কিন্তু হাসপাতালে এখন আছেন। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেই পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়েছে। তারপরে যে প্রক্রিয়াগুলি সেগুলি এখন পরবর্তীতে করছেন সেই লন্ডন ক্লিনিকের ব্যক্তিগত চিকিৎসকরা। আমরা বলে রাখতে চাই যে বেগম জিয়ার সুস্থতার উপরে আসলে নির্ভর করছে বেগম জিয়া কবে নাগাদ দেশে আসবেন, মানুষের সাথে মিশবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন, সেই বিষয়গুলো নির্ভর করছে সম্পূর্ণ রকম তার সুস্থতার উপরে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার হাসপাতালে ভর্তি এবং লন্ডন যাত্রার সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সালেহিন আপনার বিস্তারিত তথ্যের জন্য। এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী সালেহিন। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আমার নেতার 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। জুলাই গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বানের মধ্যেই ভারতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। জানা যায়নি মেয়াদ। ফলে গুম ও জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র। কেননা ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনও বলা হয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠছে না বলেও বিপ্লবের ঘোষণাপত্রে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ কয়েকটি জেলায় জনসংযোগ লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আর ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান সার্জিস আলমের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে জনসংযোগ করেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে করেন লিফলেট বিতরণ। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচার দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণ অভ্যুত্থান
এদিকে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীতেও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সব রাজনৈতিক দল ও ঐক্যের ভিত্তিতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি নেতাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রদান করতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমত্যের ভিত্তিতে এই প্রোক্লেমেশন জারি করবে, যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা জানতে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কুয়াশা আর হিম বাতাসে রাজধানী সহ সারা দেশে আরও শীতের দাপট। কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়েছে পৌষের ঠান্ডা। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা। মেঘের আড়ালে চিরচেনা সূর্য, সঙ্গে শীতের হিমেল হাওয়া। বুধবার সকাল থেকেই নগরীতে সূর্যের দেখা নেই। গত দুদিনের তুলনায় শীতের প্রকোপও কিছুটা বেশি। যদিও এমন পরিস্থিতি উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হয়েছেন কর্মজীবী মানুষ। প্রচুর ঠান্ডা লাগে, ঠান্ডা ওঠে। গাড়ি চালাতে ওই সময় একটু গরম লাগে, তা বাদে আবার শীত লাগে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে মোজা পড়ছি। বাসায় যে থাকবো, বাসায় তো রোজগার করার মতো কেউ নেই। যদি একদিন বসে থাকি ঢাকা শহরে, খাওয়ান খরচ কে দেবে, রুম ভাড়া কে দেবে? আমরা গরিব মানুষ, আমাদের পেটের দায়, আমাদের কাজ করতে হবে। খুবই কষ্ট হতেছি। গরিব মানুষের ঘরে আরো বেশি কষ্ট। যার ঘরে আছে পোশাক পাতি আছে তার ঘরে কষ্ট নাই। ঠান্ডা লাগতেছে, আমি বুঝি আমি থাকতে পারবো না বাসা। এমন অবস্থা আরো 2-3 দিন থাকবে। তবে এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিন এবং রাতের তাপমাত্রাটা পার্থক্যটা অনেক কমে আসছে। কমে আসার ফলে মানুষের মধ্যে তীব্র শীতটা অনুভূত হচ্ছে। তবে এই অবস্থাটা আরও 2-3 দিন বিরাজ করবে, তারপর কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী কালকের পর থেকে হয়তো আমরা একটা মৃদু থেকে মাঝে শৈত্যপ্রবাহর এটা ক্ষণস্থায়ী, মানে স্বল্পমেয়াদী একটা শৈত্যপ্রবাহ তো আমরা দেখতে যাচ্ছি। আপাতত দেশে বৃষ্টির কোনো শঙ্কা নেই উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির বাকি দিনগুলোতে 2-1টি মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম ইকবাল। ফিটনেস নিয়ে চিন্তা নেই। সাবেক টাইগার অধিনায়ক প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করতে চান নিজের পরিবারের সঙ্গে। এদিকে সাকিবের ভাগ্য ঝুলছে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের ওপর। 2 ইস্যুর সমাধান হলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।